এটা হলো পবিত্র জিনিস। নাপাক শরীরে কোনো চাকা হাত দেওয়া যাবে না। শরীর পাক থাকতে হবে, কাপড় চোপড় পাক থাকতে হবে। দেখা গেল আমার শরীরে ঘাম আছে, আমি গেছি, ওই মাছিতে গন্ধ পাবে, মাছিতে গন্ধ পাবে, আমারে ধরে বসবে আর কি চাকের করে যাওয়ার আগে। এলো হিসাব। মাছি চলাচল করে, এই ধরেন এই গাছে বইছে, মাথার ভিতরে গাছ দেখা যাচ্ছে, ওই দূরে থেকে একটু দাঁড়ায় থাকলে হয়তো মাছিটা ওঠা নামা করে, মানে আপ ডাউন করে। ওইটা দেখে গাছের করে যাই, যা দেখি চাক আছে। এভাবে সঙ্গ করি। টার্গেট আপনার ফুলে বলতে আর কি, দেখা গেছে ফুল ক্ষেতের কাছেও যায় অনেক সময় দাঁড়াই থাকি যে মাছিটা কোন দিক থেকে আসতে পারে বা কোন দিক যাইতে পারে। হ্যাঁ, মাছি আসে বিভিন্ন লাইন থেকেই, দেখা গেল মানে দূরত্ব কাছে এটা অনুভব করা যায়। এভাবে আর কি জিনিসটা সংগ্রহ করি। বুদ্ধি মনে করেন, দেখা গেল এক জায়গায় 20 খান চাক পিছিয়ে গেছে, আপনি যে এটাই দমে দিচ্ছেন আর সাহেব মাছি ছুটে বসে, এখন ওই মাছিটি কিভাবে সামাল দিতে হবে বা কিভাবে শেল্টার দিতে হবে, তখন আপনার কি করতে হবে, সবসময় বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে, এবং আপনি যার দোয়াই দেন, যারা বিশ্বাস করেন, ওই দোয়াইটা দিয়ে আপনি ওই ধুমিটা জ্বালায় কাজ করতে পারেন। কিন্তু ধুমিয়ার একটা সিস্টেম হলো কি, পাকা ধুমি লাগবে। প্রথম যে ধুমিটা জ্বালাবেন, ওই ধুমিটা চাকে দেওয়া যাবে না, ওই ধুমিটা পাস হয়ে যাবে। পরে পাকা ধুমিটা আসলে ওই ধুমিটা আর কি আপনার দিতে হবে। দেওয়ার পরে ওই পাশাপাশি 20 খান হলে এটি দিয়ে গেলেন, ওটি দিয়ে গেলেন, ওটি দিয়ে গেলেন, লাস্টে যেখানে দিবেন ওখান থেকে আর কি কাটতে কাটতে আসবেন। ওটা আর আক্রমণ করবে না। আক্রমণ শিকার ওই দুইটা দেয়, ওই অনেক সময় ভাগ করার সময় বা অনেক সময় ওই কাটতেছি, হয়তো ধুমিয়ে নিভে গেছে, হয়তো কোনো ভুল হয়েছে। এটা শিখছি, আমার কোনো উস্তাদ নাই, আমি একাই শিখছি। প্রথমত মূলত চরে মাছ মারতাম বাতার ভিতরে, তাই ওখান থেকে ওই মৌমাছির চাক দেখে হইলো লোভ সামলাইতে পারিনি। তো ওখানে ওই মানুষ দেখছি, ওইভাবে ওই বুইতে বানায় আর কি কাটছি, তাই সাকসেস হয়েছি প্রথম একটা। পরে আস্তে 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 এরকম 1 খান 2 খান 1 খান 2 খান, এখন একসাথে যদি 100 চাক হয় সমস্যা নেই, 1 ঘন্টার ভিতরে কাটতে পারি। এই বাসা থেকে আমি বেরিয়েছি, গানবোট আছে মানে জুতা, ওই বাতার ভিতরে গেলে টেলে যাতে সাপ ওকে না ছুঁইতে পারে, আর সাথে আছে সোল ওই চাক কাটার জন্য। আর পাতিল নিয়ে বেরিয়েছি, দেখা গেল পাইলাম, মধ্য সঙ্গ করলাম, আর না পাইলে ওই দিন নাই। আমি অনেক দূরে যাই, অনেক হাঁটি, ওই শালিপুর চরে যাই, টেপাগোলা যাই, ভদ্রসন যাই, আবার মমিন খার ওই পাশে যাই। নামছি ধরেন 20 কিলো হাইটে এলাম সকাল থেকে, পাইছি ওই যে এতটুকু। এটা ওই বাতায় গাছে পাইছি। মাছিতে যখন কাজ আমারে ধরেন হাতে দিল, যেমন এই যে বহু আছে স্পট, হাতে দিলে ওই সঙ্গে সঙ্গে হালটা টানতে বাই করে লাগে। বাই করার পরে ওই জায়গাটা চিমটি দিতে হবে। চিমটি দিলে ওই জায়গা একটা হালের যে একটা বিষ, ওই বিষটা বেড়ে যাবে। বিষটা বেড়ে গেলে আর ফুলবে না। আগে মাছ ধরতাম, মনে করেন সবসময় মাছ পাওয়া যায় না, আবার চাকও সবসময় পাওয়া যায় না। যে সময় আপনার চাকের গড় সিজন, তখন মাছ মারি। এই যে আপনার বৈশাখ মাসের পরে থেকে আর কি মাছ মারবো। শহর অঞ্চলে একটু বেশি পাওয়া যায়, শহর অঞ্চলে আপনার ফুল বেশি, আবার এখন আবার আমাদের দেশে বেশি। উপরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি মৌমাছির চাক কাটি। আমার বাড়ি ফরিদপুরে, সকালে বিক্রি করছি আধা কেজি, এখন আধা কেজি 1000 টাকা পাইছি। দেখলাম যে আপনি মধুর চাকগুলো রেখে দিচ্ছেন, ওটি আবার গালায়া মোম বানায় ওই যে আপনার খাটের সুকেসের বান্ডিশ করে ওটির কাজে লাগায়। 600 টাকা কেজি বিক্রি করি। মৌমাছির সবকিছুই কাজে লাগে। এটি আমরা বাড়িতে নিয়ে দুই সাইডে গরম পানির ভিতরে সেদ্ধ করি, তারপরে এটির মোম বানাই, তারপরে আমরা ফার্নিচারের দোকানে বিক্রি করি। এই যে এটির ভিতরে এই উপরে নাই আর কি, ধরলে ধরেন তো। আচ্ছা, এখানে যে মৌমাছিগুলো আছে, এটা কামড় দেয় না? না, এটি এখন আর কামড় দিবে না। এটি আর কি ক্লান্ত হয়ে গেছে। বর্তমান একটু কম, সিজনের সময় 20 কেজি 30 কেজি পাই।